হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট আছে, পুশ বাটন সুইচ, রিলে, ম্যাগনেট কন্ডাক্টর, বিভিন্ন ইকুইপমেন্ট আছে। তো আজকে আমরা যে সার্কিটটা করব, যে একটা রিলের সাহায্যে একটা ম্যাগনেট কন্ডাক্টরকে কীভাবে আমরা অন অ্যান্ড অফ করব। তো চলুন আমরা আগে দেখে আসি যে ডায়াগ্রামটা আমরা কাজ করবো আর কি। তো এখানে দেখেন, এখানে আমরা ডায়াগ্রামটা অঙ্কন করে দিচ্ছি। তো এখানে প্রথম আপনারা লক্ষ্য করেন একটা লাইন, একটা হচ্ছে নিউট্রাল। তো লাইন থেকে আমরা কি করছি, এই যে পুশ সুইচ আছে, পুশ সুইচের এনসিতে আমরা এক প্রান্তে ইন করছি, ইন করে অপর প্রান্তে আমরা আউট করছি। আউট করে কি করলাম, আমাদের যে পুশ সুইচ অন বাটন যেটা আছে, যেটা আমরা অন বাটন বলি, অন বাটন ইন করলাম। অন বাটন থেকে আউট করে আমরা রিলেতে সরাসরি কয়েলে পাওয়ার দিলাম। আর রিলে কয়েলে পাওয়ার কি, আমরা যদি যত পিনের রিলে ইউজ করি না কেন, ওই রিলে অনুযায়ী আমাদের কয়েলে পাওয়ার দিত। সাপোজ 14 পিন ইউজ করলে 14 পিনের যে কয়েল ডায়াগ্রাম ওটাতে কানেকশন দিতে হবে, 8 পিন ইউজ করলে 8 পিনে দিতে হবে, 11 পিন ইউজ করলে 11 পিনে দিতে হবে। তো রিলের কয়েলে এক প্রান্তে ফেজ দেওয়ার পর অপর প্রান্তে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। তারপর রিলে পুশ সুইচের মাধ্যমে যখন আমরা ম্যাগনেট কন্ডাক্টর বলেন বা রিলে বলেন, যখন আমরা অন করবো তখন কিন্তু এটা সরাসরি ধরে থাকবে না। এটাকে ধরে রাখার জন্য আমাদের ল্যাচিং করতে হয়। তো এই ল্যাচিং করার জন্য দেখেন, এখানে আমরা পুশ সুইচের তিন প্রান্ত থেকে একটা তার রিলের ওপেনে দিয়ে কমনে দিয়ে দিচ্ছি, আর আট প্রান্ত থেকে রিলের কয়েলে দিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের ল্যাচিং কমপ্লিট। এখন আমরা কি করছি, এখান থেকে সরাসরি এখান থেকে একটা তার নিয়ে আমরা রিলের কমনে দিয়ে দিছি। কমন থেকে নর্মালি ওপেন থেকে বের করে আমরা যে ম্যাগনেট কন্ডাক্টরের কয়েলে A1-এ দিয়ে দিছি, আর A2-তে নিউট্রাল দিয়ে দিছি। আর এই যে দুইটা নিউট্রাল আমাদের যে মেন নিউট্রালের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিছি। চলুন তাহলে এখন আমরা কার্যক্রমটা দেখি। তো ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ছিল কি, প্রথম আমরা যে মেইন লাইন থাকবে, এই যে মেইন লাইন থেকে আমরা কি করব, অফ সুইচের এনসিতে কানেক্ট করব। তো এই যে এটা হচ্ছে আমাদের অফ সুইচ, আর এটা হচ্ছে আমাদের দুইটাই হচ্ছে আমাদের এনসি পয়েন্ট। তখন আমরা এনসিতে কানেক্ট করব। এনসি থেকে আমাদের আউট করে এনসি থেকে আউট করবো। আউট করে দেখেন এই যে আমাদের অন সুইচ আছে, অন সুইচে আমরা ইন করব। এখন অন সুইচ থেকে আমরা আউট করব। এখান থেকে আউট করে এটা আমরা সরাসরি কী দেবো, রিলের কয়েলে দিয়ে দিব। তো এই রিলেটা দেখেন, এই রিলেটা আমরা ইউজ করতেছি হচ্ছে একটা 14 পিনের রিলে। আর 14 পিনের ডায়াগ্রামটা হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, তো একটু বলি। 14 পিন রিলের হচ্ছে এটার কয়েল ডায়াগ্রাম হচ্ছে 13 আর 14 কয়েল, 9, 10, 11, 12 হচ্ছে কমন, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে নর্মালি ওপেন, 1, 2, 3, 4 এটা হচ্ছে নর্মালি ক্লোজ। তো আমরা প্রথমত কী করবো, এখানে 13 বা 14-তে একটা কানেকশন দিব। সাপোজ আমরা 14-তেই দিলাম আর কি কয়েল কানেকশন। 14-তে কয়েল কানেকশন দিলাম। আর এ পাশে যেমন যে 13 অপশনটা আছে, এখানে আমরা করলাম কি নিউট্রাল কানেকশন। এখন আমাদের হচ্ছে রিলে কয়েল কানেকশনটা কমপ্লিট। তো আমরা দেখি এখন ল্যাচিং ছাড়াই আমাদের পাওয়ার দিয়ে দেখি তো আমাদের কীরকম কাজ করতেছে। তো এই যে 2 পিন সকেট পাওয়ার দিয়ে দিলাম। এখন আমি যদি অন পুশ বাটন অন করি, দেখেন যতক্ষণ আমার প্রেস করে থাকতেছি ততক্ষণই আমার লোডটা চলতেছে। ছাড়ে দিলাম, আমার আগের অবস্থায় চলে আসলো। তো এখানে আমাদের ল্যাচিংটা বাকি আছে। আমাদের এখন ল্যাচিংটা যদি আমরা কমপ্লিট করি, আমাদের ল্যাচিংটা ছিল যে অন সুইচের দুই প্রান্ত থেকে দুইটা তার রিলের কমনে যাবে আর রিলে ওপেনে আসবে।
এখানে দুইটা তার নিলাম, এই যে একটা তার নিছি আমি, দেখেন এটা হচ্ছে সুইচের আউটপুট প্রান্ত, এটা দিয়ে দিলাম আমি রিলের এই পাশে রাখলাম। আর সুইচের যে ইনপুট প্রান্তে তার, ইনপুট প্রান্তের যে তার, এই তারটা নিলাম। এটা এখন কি করব, এই যে রিলে আছে, রিলের আমি একটা কমনে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের রিলের একটা কমন, যে রিলের কমনে দিয়ে দিলাম। আর এটার অপর প্রান্তের যে আরেকটা তার আমরা কানেক্ট করে রাখছি, এটা হচ্ছে নর্মালি ওপেনে দিয়ে রাখবো। দেখেন এটা আমরা ওপেনে দিয়ে রাখলাম। এখন যদি আমরা পাওয়ার দিয়ে দেখি, তারগুলো বড় হওয়ার কারণে একটা অপছন্দ হয়ে গেল। এখন আমি পাওয়ার দিয়ে দেখি, দেখেন যখন আমি সুইচটা প্রেস করলাম, দেখেন সুইচ প্রেস করার সাথে সাথে আমার লোডটা ধরে আছে। এখন যদি অফ করি তাহলে শুধু অফ হইল, ধরে আছে লোড, অফ হইল। তো আমাদের ল্যাচিংটা হচ্ছে আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এই রিলের নর্মালি ওপেন দিয়ে আমরা এই যে আমাদের ম্যাগনেট কন্ডাক্টর আছে, এই ম্যাগনেট কন্ডাক্টরে টাউন করবো আর কি। এটার জন্য কিছু ওয়্যার আমরা কালেক্ট করব। রিলের কমনে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে পাওয়ারটা নিতে পারি। এখান থেকে পাওয়ারটা নিলাম, এখানে আরেকটা কমনে দিয়ে দিলাম। তাহলে এই কমনের যে ওপেন আছে, এই ওপেন হচ্ছে এটা অ্যানো, এই অ্যানো থেকে আরেকটা তার নিব, কানেক্ট করলাম। কিন্তু এই যে দেখেন ম্যাগনেট কন্ডাক্টর কয়েলে পাওয়ার দেওয়ার জন্য আমাদের A1 আর A2 থেকে কানেক্ট করতে হবে। তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে A1, এখানে লেখা আছে A2, এই যে A1 A2। A1 আর A2-তে আমরা কী করবো, পাওয়ার দেবো। তো এই যে এই জিনিসটা আছে, এই তারটা আছে, এটা আমরা A1-এ কানেক্ট করলাম। আর A2-তে আমরা এখন কী করবো, নিউট্রাল কানেক্ট করবো। একটা নিউট্রালের একটা ওয়্যার আমরা এখানে লাগাই দিলাম। আর এই নিউট্রালটা আমাদের যে মেইন নিউট্রাল ছিল রিলের, এই মেইন নিউট্রালের সাথে সংযোগ করে দিলাম। দেখুন আমাদের এখন কাজটা কমপ্লিট। এখন আমরা যে পাওয়ার দিয়ে দেখি, আপনারা লক্ষ্য রাখবেন, দেখুন যখনই আমি সুইচটা অন করলাম সাথে সাথে এই যে দেখেন ম্যাগনেট কন্ডাক্টর দিয়ে লক্ষ্য রাখবেন,
এই যে দেখেন কন্ডাক্টরটা অফ আছে, যখনই আমি সুইচটা অন করলাম তখন এই কন্ডাক্টরটা কি অন হয়ে গেল, দেখেন অন হয়ে গেল। এখন এই ম্যাগনেট কন্ডাক্টরের যে নর্মাল ওপেন পয়েন্টগুলো আছে এগুলো নর্মালি ওপেন দিয়ে আমরা মোটর আর বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জিনিস আমরা সব কিছু ইউজ করতে পারি, আমরা বাসা বাড়ির জন্য মোটর ইউজ করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।